বিভিন্ন মুসলমানের দেশে নিষিদ্ধ করা হয়েছে, আমার দেশে বাংলাদেশে আজ পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অনিতলম্বে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে কাদিয়ানী কাফের ঘোষণা করে বাংলাদেশের মুসলমানদেরকে কলঙ্ক মুক্ত করতে হবে। তাদেরকে কাফের ঘোষণা দিয়া তারপরে তারা এই দেশে থাকবে, তারা চলাফেরা করবে, কোনো বাধা নাই। কিন্তু মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া, মুসলমানের মতন মসজিদ বানাইয়া তারা নামাজ আদায় করবেন, মসজিদে আযান দিবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের জায়গায় গোলাম আহমদের নাম ব্যবহার করবে, কোন মুমিন মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই দেশে থাকতে হলে তাদেরকে কাফেরের পরিচয় নিয়ে থাকতে হবে, নচেত গোলাম আহমদ কাদিয়ানীকে প্রত্যাখ্যান করে তওবা করে মুসলমান হয়ে ঈমান নতুন করে নবায়ন করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আমাদের নবীর দুশমন আমাদের দুশমন, কথা বলে না। নবীর অপমানে নবীর মর্যাদা ক্ষুণ্ণ হয়, তারপর যদি কোন মুসলমান চুপ থাকে তার ঈমানে গন্ডগোল আছে। কথা বলে না? তার ঈমানে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন বলেন? আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনতেন? ঈমান আনতেন। ঈমান কি আমরা আংশিক আনবো নাকি পরিপূর্ণ আনবো? জিজ্ঞাসা দিয়া কোন পরিপূর্ণ ঈমান না আংশিক? যদি ঈমানের মধ্যে কোন ধরনের ত্রুটি থাকে, কার্পণ্য থাকে, তাহলে সে ঈমানদার কোনোদিন হতে পারবে না। আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস যেরকম রাখতে হবে, তার রাসূলের উপরে ঠিক তেমনি ভাবে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, তাহলে সে ঈমানদার মুমিন হতে